আসসালামু আলাইকুম। আমি যখন বাড়ি থেকে বার হইয়া কোনো জায়গায় যাই, তখন কিন্তু হাঁস মুরগিকে ভরপুর খাবার খাওয়াইয়া থুয়ে যাই। কারণ হচ্ছে কি, নাইলে যদি বাহিরে চইলা যায়, দেখা গেছে যে নেউল বা বেজি বা কোনো কিছু ধরতে পারে। এইজন্য ভরপুর খাবার খাওয়াইয়া থুয়ে তারপরে আমি বাড়ি থেকে বার হয়ে যাই। আমার সামনে যে চীনা হাঁসগুলো দেখতেছেন, এগুলো কিছুদিন আগেও ছোট ছিল। তো আমি হঠাৎ করে খেয়াল করলাম। তো খেয়াল করার পরে দেখি যে একদম বড় চীনা হাঁসের সমান হয়ে গেছে। আর আমি এখন যে মুরগিগুলোকে খাবার দিচ্ছি, এই মুরগিগুলোর জন্য আমার কিন্তু অতিরিক্ত পরিশ্রম করা লাগে এই ছোট ছোট বাচ্চার জন্য। কারণ এই ছোট বাচ্চাগুলো আমি অনেক যত্ন সহকারে পালন করতেছি। এর আগেও আমাদের অনেকগুলো মুরগি বাচ্চা নিয়ে বাড়াইছে, তারপরে দেখা গেছে কি বিভিন্ন কারণে মারা গেছে ভ্যাকসিন করা সত্ত্বেও। কারণ হচ্ছে ওইগুলো ভালোভাবে দেখাশোনা করা হয় না। এই জন্য এখন যে আমার সামনে চীনা হাঁসটা দেখতেছেন, এই হাঁসটারই বাচ্চা ছিল ওইগুলো আগে যেগুলো দেখছেন। তো এই হাঁসটা কিন্তু আবারও বাচ্চা নিয়ে বাড়াইছে, আর বাচ্চা নিয়ে ওই কিন্তু যেখানে পানি ওইখানে চলে যায়। আগেও আমি কয়েকটা ভিডিওতে আমি দেখাইছি যে আমাদের এই চীনা হাঁসের বাচ্চা আর হচ্ছে আরেকটা মুরগির বাচ্চা, এগুলো আমরা পিঞ্জিরাতে পালন করি। এই জন্যই হচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ সবল আছে। মাঝে মধ্যে আমরা ছেড়ে দিই, তখনই কিন্তু পানিতে যায়। হাঁস মুরগিকে খাবার দিয়ে আমি চলে যাচ্ছি কাঁঠাল পাড়ার জন্য। আর কাঁঠাল কিন্তু 2-3 দিন যাবত আমরা বৃষ্টির কারণে কাঁঠাল টুকতেও পারি না, আর গাছে উঠতে পারি না, পারতেও পারি না। তো আজকে কিন্তু দিনটা একটু ভালো, রৌদ্র উঠছে, এই জন্য চলে আসলাম কাঁঠাল টুকার জন্য। আর বৃষ্টির সময় কাঁঠাল খুব কমই পাকে। আর দেখা গেছে কি যে ফাফা গরম থাকলে ওই সময় কিন্তু কাঁঠালটা বেশি পাকে। আর আজকে একটা কাঁঠাল পাকছে গাছে, তো আমি গাছে উঠতেছি পারার জন্য। বৃষ্টি থাকলে হয়তো গাছে উঠতে পারতাম না, কারণ গাছ ভিজে থাকতো। এখন কিন্তু গাছ একদম শুকায় গেছে, আর কাঁঠালটাও পাকছে কিন্তু গাছের একদম উপরে। আর এই কাঁঠাল যদি আমি না উঠা কুটা দিয়ে টান্দা পাইরে দিতাম, তখন কিন্তু একদম নিচে পড়ে আইলা যেত গা। আর নিচে পড়ে আইলা গেলে একদম চতুর্দিকে ছড়াই যেত, আর বাড়িতে নেওয়ার ভাবই থাকতো না, এটা গাছের নিচেই পড়ে থাকতো। তো আমি কিন্তু গাছের উঠার আমার জন্য কোনো সমস্যা হয় না, আমি গাছে উঠতে পারি। আমাদের এলাকায় প্রচুর গাছ, এই জন্য আমি ছোট থাকতে গাছে উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে। আর কাঁঠালটা হাতে নিয়ে কিন্তু গাছের থেকে নাইমা পড়লাম, কারণ কাঁঠাল কিন্তু এটা হয়তো কালকে পাকছে, কালকে আমরা টুকতে আসি নাই। তো এটা রাইখে আমি সামনে কিছু আরো কাঁঠাল আছে এইগুলো দেখবো। আর সামনের গাছের কাঁঠাল কিন্তু সাইজে অনেক বড় বড়, এইগুলো একটা নিতে আমার খবর হয়ে যায়। ওই দিন আমি 3-4টা নিয়ে গেছিলাম মাথাত করে, পরে মাথায় একদম ব্যথা হয়ে গেছে। তো এই গাছের কাঁঠাল কিন্তু অনেক দেরিতে পাকে, তারপরে প্রতিদিন টুকতে হয় আর কি, যে কাঁঠাল তো যে কোনো সময় পাইকে যাইতে পারে। আর কুঠা দিয়া টুকলে অনেক সময় কাঁঠাল বোঝা যায় না পাক না নাকি। আর এই গাছের কাঁঠালের কাঁটাগুলো একদম লেবেল, তো অনেক সময় বোঝা যায় না পাকছে কি পাকছে না। তো এই জন্যই আমি উইটা দেখলাম, তো আসলে পাকা না। আর আমি এখান থেকে আজকে এই কাঁঠালটা পাইরে নিয়ে যাব, কারণ হচ্ছে বাড়িতেও কাঁঠাল যেগুলো পারা ছিল ওইগুলোকে হাঁস মুরগি গরু ছাগলরে খাওয়াই একদম শেষ। আর কালকে পাকার মতো কাঁঠাল নাই, হয়তো এইখান থেকে পাইরে নিয়ে গেলে এগুলো পাকলে তারপরে হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলরে খাওয়াবো। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপনারা হাঁস মুরগি গরু ছাগলরে খাওয়ান কেন, বা এগুলো অনেক দিকে মানুষই কিন্তু পায় না, যেদিকে গাছ নাই। তো আমাদের এইদিকে কিন্তু আমরা বাজারে বিক্রি করতে